বাচ্চার মাকে বাবাকে ভয় করবে, বাপ তার বাগিনীকে ভয় করবে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আমিন বইটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। কি বই দিয়ে দিয়েছেন? আল্লাহ যে একটা বই নামক জিনিস দিয়ে দিয়েছেন, এই বইটা যদি প্রকৃতপক্ষে মানুষ করতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা পাওয়া যাইতো। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহকে ভয় করবে এবং নফস খায়ের সাথে নফসানিয়তকে জড়ায় রাখবে, অর্থাৎ যে ব্যক্তি নফসের ইত্তেবা করবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সঙ্গে সাক্ষাৎ করাকে যারা ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে, নফসকে দাবায় রাখে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে মাওয়া দান করবে। সুবহানাল্লাহ। বই করতে হইব, বই করলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে দান করবেন, নচেত বই যদি না থাকে তাহলে কোনদিন মানুষ আল্লাহকে পাইতো না। বই না করলে সে ব্যক্তি নামাজ পড়তো না। আল্লাহকে যে ব্যক্তি বই করে নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, হজ ছাড়তো না, যাকাত ছাড়তো না, ঠিক কিনা ঠিক না? যার অন্তরের ভিতর বই আছে তার ভিতর নামাজ আছে, ঠিক কিনা? যার অন্তরের ভিতর বই আছে তার ভিতর রোজা আছে, ঠিক কিনা ঠিক না? যার অন্তরের ভিতর বই আছে তার ভিতর যাকাত আছে, হজ আছে, ঠিক কিনা ঠিক না? বই যদি না থাকে তাহলে লোকটা চুরি করবো, ডাকাতি করবো, জিনা করবো, সুদ খাইবো, ঘুষ খাইবো, মদ খাইবো, জুয়া খেলবো, গাঁজা করবো, ঠিক কিনা ঠিক না? আরে গাঁজার পুটলা নিয়ে এমন জোরে টান মারে, এমন জোরে টান মারে, গাঁজা ছাড়া বুঝি বাবা কিন্তু ঠান্ডা হয় না মাথা, ঠিক কিনা ঠিক না? ও হুজুর, গাঁজা তো ছাড়তাম ওই, তাহলে গাঁজা ছাড়া কিন্তু আমার মাথা ঠান্ডা থাকে না, ঠিক কিনা ঠিক না? আরে গাঁজা টান মারার, গাঁজা টান দেওয়া ওই ব্যক্তি কার দরবারে গিয়ে গাঁজা টান মারে জানেননি? পীরের দরবারে গিয়ে গাঁজা টান মারে। পীর ধরছে পীর, ওই পীরও গাঁজা খায়, মুরিদও গাঁজা খায়, ঠিক কিনা ঠিক না? এরকম পীর দ্বারা কি জায়েজ হইব নাকি আপনারা বলেন? ওই বন্ডার দল পীরও গাঁজা খায় এবং মুরিদও গাঁজা খায়। যে পীরে গাঁজা খায়, পীর এবং মুরিদ উভয়টা বৈশা গাঁজা খায়। লান্দরে বাবা গাঁজার মধ্যে টান দিলে হয়ে যায় আমাদের ব্রেন ঠান্ডা, ঠিক কিনা ঠিক না? এরকম ঠান্ডাওয়ালা ব্রেনের মধ্যে আল্লাহর নবীজি বলেন এরকম ব্রেন ফসরাব পায়খানাওয়ালা ব্রেন, ঠিক কিনা ঠিক না? ও মুসলমান ইমানদার, গাঁজাওয়ালা ব্রেন দিয়ে কোনোদিন ঠান্ডা হইব না। গাঁজা বিহীন ব্রেন আল্লাহ তাআলা ঠান্ডা রাখে, ঠিক কিনা ঠিক না? আল্লাহ বলেন যে ব্রেনের মধ্যে গাঁজা নাই, সুদ নাই, ঘুষ নাই, জুয়া নাই, আরে ভাই মাজার বসছে, মাজার তো ভাঙ্গার পক্ষে আমরা না। মাজার ঠিক থাকো, কিন্তু মাজারে বৈশা উরুসের সময় তোমরা গাঁজা টানো কেন, ঠিক কিনা ঠিক না? আরে আমি বলবো গাঁজা খাও কেনে, সে বলবো মাথা ঠান্ডা রাখার জন্য গাঁজা খায়। আর কি তুমি গরু নিয়ে যাও কেনে? বাবার দরবারে যদি গরু নিয়ে না যাই তাহলে বাবার সুপারিশ করবো না, ঠিক কিনা ঠিক না? বাবা বুঝি কিয়ামতের মাঠে সুপারিশ করবো, বাবা বুঝি কিয়ামতের মাঠে আমাদেরকে তরায় নিয়ে যাইব। যদি বছরে একটা গরু দেই তাহলে বাবা আমাদেরকে কিয়ামতের মাঠে তরায় নিব, নাউজুবিল্লাহ বলেন। আমি বলবো গরুর দরবারে গরু যায়, ঠিক কিনা ঠিক না? মানুষের দরবারে মানুষ যায়, হক্কানি পীর যে হইব কোনদিন না, না না, কোনদিন গরু নিয়ে যাওয়া লাগবে না। গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়, ঠিক কিনা ঠিক না? আমি বলবো যার দরবারে গরু নিয়ে যাওয়া লাগে সে হক্কানি পীর নয়, যার দরবারে ছাগল নিয়ে যাওয়া লাগে সে হক্কানি পীর নয়। গরু এবং ছাগলওয়ালা যারা তারা হক্কানি পীর নয়, তারা পীর নামে জাতীয় বন্ড, ঠিক কিনা ঠিক না? তাদেরকে প্রশ্ন যদি করা হয় গরু নিয়ে যাও কেন, তারা বলে হুজুর আপনারা বুঝবেন না, আপনারা হইলেন শরীয়তের মানুষ, আমরা হইলাম মারিফতের মানুষ, ঠিক কিনা ঠিক না? আমি বলবো মারিফতের মানুষ তোমরা হয়ে থাকো তাহলে মারিফতের ঘরের দরজা লাগা, তাদেরকে জিজ্ঞাসা করা দরকার নামাজ যেখানে নাই সেখানে তো মারিফত নাই, নামাজ হইল শরীয়তের ভিতরে, এই শরীয়তের ভিতরে মারিফত ঠিক আছে, ঠিক না
না ঠিক না? যেখানে শরীয়ত নাই সেখানে মারিফত নাই, হকিকত নাই, তরিকত নাই, ঠিক না ঠিক না? যেখানে শরীয়ত আছে সেখানে মারিফত আছে, সেখানে তরিকত আছে, সেখানে মারিফত আছে, হকিকত আছে, তরিকত আছে, ঠিক না ঠিক না? মারিফত যেখানে, শরীয়ত যেখানে নাই, হকিকত নাই, মারিফত নাই, তরিকত নাই, ঠিক না ঠিক না? শরীয়ত হো তরিকত হো तमामी हकीकत में मोहम्मद का गुलामी मोहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की এজন্য হক্কানি পীর ধরতেইব না 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 বাতিল পীর ধরা যাইব না বাতিল পীর দ্বারা ধরব তারাও যাইব জাহান্নামে তাদের পরিবারকে নিব জাহান্নামে পীরও যাইব জাহান্নামে ঠিক না ঠিক না যে সময় পীরে ওসিয়ত করে আমার দরবারে গরু নিবা তুমি গরু নিলেই তুমি জান্নাতে চইলা যাইবা এই কথা যেই পীরে বলবো সেদিন যে সময় কিয়ামত কায়েম হয়ে যাইব কি সেদিন দেখবো যে পীরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকায়া দিব মরিদ বিচারবো পীর সাহেবকে আয় আমার পীর না বলছিল আমাকে জান্নাতে নিয়ে দেব আমার পীর কোথায় তো পীর ঢুকায় পাইতেছি না তখন ফেরেশতা বলবো আয় আয় তোর পীর দেখা যা কোথায় মালিক নামক ফেরেশতা তার ঘরের মধ্যে ধরবো বাইরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার পর গিয়ে দেখবো পিশাব জাহান্নামের আগুনে জ্বলতেছে মুরিদ বলবো হুজুর আপনাকে তো আপনি বলছিলেন আমি একটা বছরে গরু নিলে আপনি জান্নাতের ভিতরে ঢুকাইবেন আপনি ওদিকে জাহান্নামের মধ্যে আপনি তো আমারে বাঁচাইলেন না তখন পীর উত্তর দিব ওই মুরিদের দল আমি বাঁচাইতাম তো দূরের কথা আমার তো ফেরেশতা মালিক মিয়া 12টা বাজাইছে ঠিক না ঠিক না हम सूरत हम सिरात मस्तफा दरतमा आमी हाल उकुन इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबियाबी है पिसार इत्तिबाई सुन्नत ধরা রাখবো নবীর সুন্নাত তরিকা চলা রাখবো নবীর সুন্নাত যেখানে আছে নবীর সুন্নাত জিন্দা করা লাগবো ঠিক না ঠিক না নবীর সুন্নাত যেখানে নাই সেখানে কোনো পিরাগি নাই ঠিক না ঠিক না দাড়িও নাই মুছও নাই টুপি নাই পাঞ্জাবি নাই সে আবার পীরের দাবি করে ঠিক না ঠিক না মুসলমান ও সে কি পীর হইতে পারবো দাড়ি লাগবে অবশ্যই পীর হইতে হইলে সমস্ত নবীদের দাড়ি ছিল পয়গম্বরদের দাবি ছিল আবার তুমি কই থেকে ফিরাইছো তোমার দাড়ি নাই তো বা কোন পীরের মুরিদ ঠিক না ঠিক না আর নাই দাড়ি নাই কোনো কিছু নাই গাঞ্জার ফুটলা নিয়ে চলে লাল সারু বান্ধা ঠিক না ঠিক না একটা ব্যাংকা লাডি বানায় এই লাডির মধ্যে লাল লাল সারু লাগায় ঘুরে আর কই আর একটা বালতি লয় বালতির মধ্যে আবার অনেক চাউল টাউল তয় আর ঘুরে বলে যে গাঞ্জা বাবা কেউ ফিরে না কালি হাতে খাজারে তার দরবারে ঠিক না ঠিক না আমি বলবো কেউ ফিরে না কালি হাতে খাজা বাবার দরবারে এটা যে বলবো সেও বন্ডসের বাবা বন্ডসের 14 গোষ্ঠী বন্ড ঠিক না ঠিক না এরকম পীরের কাছে মরে দোয়া যাইব না এজন্য আল্লাহ ডাইরেক্ট বলে আমাকে যদি পাইতা চাও তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর মাধ্যম দিয়ে দিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন সাদিকিনদের সাথে হয়ে যাও উলামায়ে কেরামের সাথে হয়ে যাও উলামায়ে কেরামের সঙ্গে তুমি দ্বন্দ্ব করিয়া উলামায়ে কেরামের সঙ্গে দুশমনি করিয়া কেউ কোনদিন ভালো লাইন পাইব না উলামায়ে কেরামকে ভালোবাসতে হইব হুজুরকে ভালোবাসতে হইব ইমাম সাহেবকে ভালোবাসতে হইব মাদ্রাসার মুহতামিমকে ভালোবাসতে হইব মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসতে হইব মসজিদের ইমাম সাহেবের সঙ্গে যদি দুশমনি থাকে মাদ্রাসার হুজুরের সঙ্গে দুশমনি থাকে মুরব্বি আলেম ওলামাদের সঙ্গে দুশমনি থাকে তাহলে বুঝতে হইব তোমার মধ্যে ঝামেলা আছে ঠিক না দেখি না এজন্যই বুঝতে হইব আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুবে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুবে কাফের মিশাওয়াত আউলিয়া কেরামদের একটা নজর দৃশ্য
চোখের পলক যদি রে বান্দা তোমার মধ্যে পড়ে যায়, কোন ওয়াক্কারি আলেমদের যদি চোখের পলক তোমার মধ্যে পড়ে যায়, চেহারার মধ্যে পড়ে যায়, তাহলে বেরিয়া 1000 বছর ইবাদত চাইতে এর সে সওয়াব তুমি ফায়লাইবা, ঠিক কিনা ঠিক না? চোখে চোখ যদি পড়ে যায়, ইমামে শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম শুনছেন নি? ইমামে শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার এক বাচ্চার প্রতি নজর পড়ছিল। নজর পড়ার পর মক্কা শরীফে হজ করতে গেছিল। ওই বাচ্চাকে ইমাম শিবলি দেখে চিন্না বানাইছিল। অলি অলি বেশওয়াদ, নজর নজর বেশওয়াদ, অলি দেখে চিন্না লাইছে। কারণ ওই যে অনেক আগে শিমালের যুদ্ধের মধ্যে উনার নজর এখানে বাচ্চার প্রতি আওয়াজ সমরাস্তাত করছিল, ঠিক না ঠিক না? আউলিয়া আরা কারে উকবা ইখতিয়ার, জাহেলা আরা কারে দুনিয়া ইখতিয়ার। ওরে মুসলমান ইমানদার, স্মরণ রাখবেন, স্মরণ রাখবেন উলামায়ে কিরামদের, মুরব্বীদের নজর যদি কোনো মানুষের প্রতি ঠিক মতে, বুজুর্গদের নজর যদি পড়িয়া যায়, নজরের ভিতরে যদি পড়িয়া যায়, তাহলে তুমি ভালো মানুষ হইতে বেশি সময় লাগতো না। তাদের সঙ্গে চললে তুমি ভালো হয়ে যাইবা, তাদের নজরে পড়লে তুমি ভালো মানুষ হয়ে যাইবা। আরে নাম শুনছেন নি? নাম শুনছেন নি? হযরত হাসান বসরির নাম শুনছেন নি? বলতাম নি, কইলে তার নি। হাসান বসরির নাম শুনছেন না আপনারা? হযরত হাসান বসরির নিকটে হাজার হাজার মানুষ চাইতো, লক্ষ লক্ষ ছাত্র নার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইসলাম হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। আমরা তো মানুষ দেখতে দেখা যায়, মানুষ শুরুতে দেখা যায় মানুষ, আসলে কিন্তু আসল মানুষ না। আপনি যে মানুষ দেখতে হিন্দু তো ঠিক সেই মানুষ। আপনার নাক আছে, হিন্দুর নাক আছে, আপনার চোখ আছে, হিন্দুরও চোখ আছে, আপনার মাথা আছে, হিন্দুরও মাথা আছে, আপনার হাত আছে, হিন্দুরও হাত আছে, আপনার পাও আছে, হিন্দুরও পাও আছে, আপনার পেট আছে, হিন্দুরও পেট আছে, আপনার জিহ্বা আছে, হিন্দুরও জিহ্বা আছে, আপনার দাড়ি নাই, হিন্দুরও দাড়ি নাই, আপনার শার্ট প্যান্ট টাই পরে, হিন্দুরা শার্ট প্যান্ট টাই পরে, ঠিক কিনা ঠিক না মুসলমান? পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? আপনি মুসলমানের ঘরে মুসলমান হয়েছেন, কিন্তু ইমানদার এখনো সঠিকভাবে হয়ে নাই, ঠিক না ঠিক না? নামের মুসলমান, গরু কার মুসলমান, আসল মুসলমান এখনো হয় নাই, আসল মানুষ এখনো হইতে পারেন নাই। মানুষ হওয়ার জন্য তৎকালীন সেই যুগে আল্লাহর বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষ হওয়ার জন্য, হাসান বসরি বড় বুজুর্গ ছিল, উনার কাছে মানুষ যাইতো, মুরিদ হইতো। মুরিদ বুঝেননি? পীর এবং মুরিদ বুঝেননি? মুরিদ হইতো যাইতো। অনেক ছাত্র ওই হাসান বসরির দরবারে থাকতো, 12 বছর থাকতো। 12 বছর থাকিয়া 12 বছরে কই যুগ হয়? এক যুগ নারী মুরব্বীরা বলেন সে 12 বছরে কই যুগ হয়? এক যুগ হয়। এক যুগ থাকিয়া হাসান বসরির নিকটে মানুষ হইতো, মানুষ মানুষ, ঠিক কিনা ঠিক না? দিলের ইসলাহ করতো। কে ইসলাহ করতো? দিলের ইসলাহ করতো, দিলের ময়লা চাপ করতো। এই জন্য হাসান বসরির নিকটে অনেক অনেক হাজার হাজার ছাত্র গিয়া ভর্তি হইতো। অনেক অনেক ছাত্র না ছিল গো। হাসান বসরির দরবারে যেমন ছাত্ররা গেল, হাসান বসরি সব ছাত্রদেরকে সবক দিত, তসবিহ দিত, লেখাপড়া করতো হাসান বসরির দরবারে। এজন্য এরকম চলতেছে চলতেছে। এক ছাত্রর নাম ছিল আবুল হাসান, হাসান বসরির নামে আবুল হাসান, ওনার নাম হলো হাসান বসরি, আর ছাত্রের নাম হলো আবুল হাসান। নাম কি? আবুল হাসান। আবুল হাসান নামে শত শত ছাত্রের ভিতরে আবুল হাসান নামে একজন ছাত্র ছিল। ও মুসলমান ইমানদার, আবুল হাসান, আবুল হাসান একদিন হুজুর ভাবতেছে এবং মুরাকাবার মধ্যে বয়ে গেছে কি, হযরতে হাসান বসরি মুরাকাবার মধ্যে বয়ে গেছে কি, মুরাকাবার মধ্যে বসে দেখে যে সকল ছাত্র তো ঠিক মতো তাসবিহ পালন করতেছে, কিন্তু একজন ছাত্রের ভিতরে অহংকার এসে গেছে। মুরাকাবার মধ্যে বসে দেখে যে 10 বছর হয়ে গেছে, প্রায় কয় বছর হয়ে গেছে? 10 বছর হয়ে গেছে। ছাত্র আবুল হাসান ভাবতেছে 10 বছর হয়ে গেছে, আর 2 বছর হুজুরের কাছে থাকবো, 2 বছর পর আমাকে খেলাফত দিয়ে দিব হুজুরে। খেলাফত দিয়ে দিলে তো আমি বড় পেশাব হয়ে যাইমু, এখান থেকে বড় পেশাব হয়ে যাইমু, ঠিক না ঠিক না?
দেখছেন নি। আর এখানে হযরতে হাসান বসরি মুরাকাবার হালতে বসিয়া দেখতেছে সব ছাত্রের মধ্য থেকে একজন ছাত্রর ভিতরে অহংকার ঢুকে গেছে। সে ভাবতেছে 2 বছর পর সে পীর হয়ে যাইব, অনেক মুরিদ সে করব। হাসান বসরি মুরাকাবার হালত শেষ হওয়ার পর ছাত্রদের কাছে গেলেন আর বললেন, আবুল হাসানকে, আবুল হাসান এখানে আসো। আবুল হাসান আসলো। আবুল হাসান আসার পর বলল, এই আবুল হাসান একটা কাজ করো। কি কাজ করবো হুজুর? যাও তুমি বাজারে যাও। আবুল হাসান রে, তুমি বাজারে যাও, বাজারে গিয়া কিছু খেজুর নিয়াও, কিছু খেজুর নিয়ে আসো। খেজুর চিনেননি? সুলতানুল আইদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বারাকাল্লাহু ফিয়াতি, উনার মুখ থেকে এই ঘটনা আমি শুনছি। যখন আবুল হাসানকে ডাকলেন আর বললেন, আবুল হাসান তুমি বাজারে যাও, বাজারে গিয়া ভালো মানুষ দেখিয়া তুমি খেজুর নিয়ে আইবা। খেজুর নিয়ে আইবা। আমি তো রোজা রাখি, রোজার সময় সেহরিও করি, ইফতারিও করি, আমি এই খেজুর দিয়া জানি। যাও, ভালো মানুষ, কথা একটা, প্রশ্ন একটা, ভালো মানুষ থেকে তুমি খেজুর খরিদ করবা। আবুল হাসান চলে গেলেন বাজারের মধ্যে। যাওয়ার সময় হুজুর ওই যে মাথার ফাগরি দেখছেন, আমি তো ফাগরি বানছি, এই যে মাথার ফাগরি, ওই ফাগরিটা খুলিয়া আবুল হাসানের মাথার মধ্যে হুজুর দিয়া দিলেন আর বললেন, সোজা যাও বাজারও, সোজা বাজার থেকে গিয়া তুমি কি করো, 1 কেজি খেজুর নিয়ে আসো, খেজুর আমার জন্য ইফতার করতাম। আবুল হাসান বসরির কথা শুনিয়া আবুল হাসান বাজারের ভিতরে ঢুকিয়া গেছে। বাজারের ভিতরে ঢুকিয়া দেখতেছে একটা মানুষ নাই বাজারের মধ্যে। এক দোকানে বৈশা রয়েছে কুকুর, আরেক দোকানে বৈশা রয়েছে শিয়াল, আরেক দোকানে বৈশা রয়েছে কুত্তা, আরেক দোকানে বাঘ, আরেক দোকানে এরকম জীবজন্তু বৈশা রয়েছে। হাই রে কই আইলাম, বাজারের মধ্যে তো কোনো মানুষ নাই। হুজুর তো বলছিল ভালো মানুষের কাছ থেকে 1 কেজি খেজুর নেওয়ার জন্য। আমি বাজারে এসে দেখি একজন কুকুর, একজন শিয়াল দোকানে বৈশা রয়েছে, একজন হিয়াল বৈশা রয়েছে, একজন কুত্তা বৈশা রয়েছে, একজন বিলাই বৈশা রয়েছে দোকানের মধ্যে। দোকানের মধ্যে তো কোনো দোকানে কোনো মানুষ পাওয়া যায় না। বাজারে ঢুকিয়া হাঁটতেছে 1 দোকান, 2 দোকান, 3 দোকান, 4 দোকান, 5 নম্বর সময় দোকান পাড়ি দিলেন। তখন আবুল হাসান দেখতেছে 5 নম্বর দোকানের মধ্যে গিয়ে দেখতেছে আবুল হাসান একজন মানুষ, দাড়িওয়ালা মানুষ, বৃদ্ধ মানুষ, উনি মুস কামাইতেছে। কি কামাইতেছে? মুস কামাইতেছে। উনি মুস কামাইতেছে। এই যে একটা আয়নার মধ্যে মুস কামাইতেছে। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আরে সারা বাজারে বিছাল্লাম, কোনো মানুষ পাইলাম না, আপনার কাছে আইলাম, আপনি শুধু মানুষ, সারা বাজার বিছাল্লাম, কোনো মানুষ পাইলাম না। এই যে ভাই 1 কেজি খেজুর দেন, 1 কেজি খেজুর দেন। আমার হুজুর বলছে ভালো মানুষের কাছ থেকে খেজুর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সে ব্যক্তি কথা শুনিয়া তাকাইলেন, তাকায় দেখলেন ওরে সারা বাজারে মানুষ নাই, শুধু আমি মানুষ। তাকায় দেখলেন যে আবুল হাসানের মাথার মধ্যে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পাগড়ি পরা। সুবহানাল্লাহ। সে ভাবতেছে, হ্যাঁ বুঝতে পারছি এটা তুমি আবুল হাসানের কেরামতি নয়, এটা আমার উস্তাদ হাসান বসরির পাগড়ির কেরামতি। এটা দেখি না আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা আউলিয়ারা, এক জামানা সোহবতে বো আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া।
এক জামানা সহবতে আউলিয়া, জামানার সহবত যদি পাও, আউলিয়ার সহবত যদি পাও, এক জামানা পারে যাইব কি নেক। এক জামানা যত করবা একটু সহবতের কারণে, অলির সহবতের কারণে এক জামানার সওয়াব আল্লাহ তোমাকে দান করবো, ঠিক না ঠিক না? ওই ব্যক্তি দেখতেছে আমার উস্তাদ হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনার পাগড়ি মাথার মধ্যে। তখন বললেন যে ও ভাই, আমি আরো তো তোমার যেরকম হুজুর বলছে এক কেজি ভালো মানুষের কাছ থেকে খেজুর নেওয়ার জন্য, আমারও তো একজন হুজুর আছে, আমি ব্যবসায়ী, আমারও তো একজন হুজুর আছে, আমারও হুজুর বলছে যে ভালো মানুষ দেখিয়া খেজুর বেচছ। তোমার হুজুর বলছে এক কেজি খেজুর ভালো মানুষ দেখিয়া ক্রয় করার জন্য, ভালো মানুষ দেখিয়া ক্রয় করতা, আর আমার হুজুর বলছে ভালো মানুষ দেখিয়া খেজুর বেচছো। আতারে ফাতারে খারাপ মানুষের কাছে তুমি খেজুর বেচছো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? কইছে সুবহানাল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম। ঘুমাই গেছেন নাকি তা? তখন তো আবুল হাসান বিপদে পড়ে গেল, আরে খেজুর তো দিব না, তোমার হুজুর পাঠাইছে ভালো মানুষের কাছ থেকে খেজুর নিতা, সারা বাজার তালাশ করলা, কোনো ভালো মানুষ পাইলা না, তুমি আমাকে ভালো মানুষ পাইলা, আর আমারও তো হুজুর আছে, আমার হুজুর বলছে ভালো মানুষ ছাড়া তুমি খেজুর বেচিও না। বুঝছেন নি? ফেস লাগছে নি? আমার নিকট তুমি ভালো মানুষ না। হ্যাঁ, কে বলছে ভালো মানুষ না? তখন আবুল হাসানের মাথার যে পাগড়িটা হাসান বসরি দেওয়া পরা পাগড়িটা ছিলেন নেই, ওই পাগড়িটা টাস করিয়া দরিয়া ওরে পাগড়ি কইলা বালাইছে। দেখো দেখো ওই আবুল হাসান রে, বাজারের মধ্যে তাকাও, তাকায় দেখো শত শত মানুষ, শত শত দোকানদার আছে। এখন তুমি দেখতেছো নানি? কহা আমি তো এখন দেখতাছি শত শত মানুষ, শত শত দোকানদার, একটা কুকুর বিলাইয়ের সাপ কোনো দোকানে নাই। এটা তো পাগড়ির কেরামতি। যাও যাও যাও, তোমার কাছে আমি খেজুর বেচমু না। আমার হুজুর আবুল হাসান নই, আমার হুজুর হাসান বসরি, উনি পাগড়ি লাগাইলো দেখেন, পাগড়ি না লাগাইলো সব দেখেন। সুবহানাল্লাহ। তোমার ভিতরে অহংকার, ওই যে আবুল হাসান একটা দূর দিল, একটা দূর দিল, অনেক দূর দিয়া জঙ্গলের ভিতরে গিয়ে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার চোখ তো কই লাগেছে, আমি তো অহংকার করে ফেলাইছি, এজন্য মনে আমার এই অবস্থা। 1 বছর 2 বছর নয়, অনেক দিন পর একবার মদিনাতুল মুনাওয়ারার ভিতরে হাসান বসরি গেছেন হজের মধ্যে। হজের মধ্যে গিয়া আবুল হাসান রে দেখছে। আবুল হাসান রে দেখা কইলে, ও আবুল হাসান রে, এদিকে আয়, এদিকে আয়। আবুল হাসান আইছে তার কাছে। আসার পর, ওই আবুল হাসান, তোমার যে পাঠাইছিলাম আমি খেজুর আনার জন্য, মনে নাই রে আবুল হাসান? এখন থেকে না আরো 10 বছর আগে তোমার পাঠাইছিলাম খেজুর আনতা। 10 বছরও কি তুমি খেজুর পাও নাই? 10 বছরও কি তুমি খেজুর আনতা পাও নাই? আমি 10 বছর খেজুর আনার মতো আমার সাহস হয় নাই। হুজুর গো, আপনি যে আমাকে খেজুর আনার জন্য পাঠাইছিলেন, আমাকে তো ভালো মানুষের কাছ থেকে খেজুর আনার জন্য পাঠাইছিলেন, আমার ভিতরে তো অহংকার আইসা পড়ছিল। তখন হুজুর বলল, এখন কি অহংকার আসে নাকি? তখন আবুল হাসান বলল, হুজুর আমার ভিতরে কি অহংকার বলতাম, আমার চাইতে বাদ, আমার চাইতে খারাপ, আমি যে আপনার একজন নগণ্যতম শাগরিদ, আমার পরিচয় দিতে লজ্জা করে। আমি তো আপনার মতন এত বড় পীরের শাগরিদ হওয়ার উপযুক্ত আমি নই। এই কথাটা সহ বললেন আবুল হাসান। সঙ্গে সঙ্গে হাসান বসরি বললেন, যাও, তোমাকে আজকে আমি খেলাফত দিলাম, তোমাকে আজকে আমি ইজাজত দিলাম, তোমার ভিতর অহংকার চলে গেছে। এজন্যই ভাই মানুষ হওয়া লাগবো, মানুষ হওয়া লাগবো। আমরা তো রক্তে মাংসে মানুষ, আমরা তো রক্তে মাংসে মানুষ, ঠিক না ঠিক না? হাম সুরত, শুধু সুরতে মানুষ। কিসে? আমরা শুধু সুরতে মানুষ। আমি যদি শের কই আপনারা বুঝবেন না, অর্থ সহ ভালো লাগবে। হাম সুরত হাম সিরাতে মস্তুফা দরতামা আমি হালে উকুন ইত্তেবা। সুরতের মধ্যে শুধু কেবলমাত্র সৌন্দর্য থাকলে চলবে না, ঠিক না ঠিক না?
সুরতের মধ্যে সুন্নত থাকা লাগবে, ঠিক কিনা ঠিক কিনা? নবীর সুন্নত থাকা লাগবে। নবীর সুন্নত যে সুরতের মধ্যে আছে সেই হইল কামিয়াব, ঠিক কিনা ঠিক কিনা? গর্ব সুরত आदमी साबुदे अहमद आबू जहल में के साबुदे सूरत तो ছিল আবু জাহেলের, ঠিক না ঠিক না? আবু লাহাবের, ঠিক না ঠিক না? আবু জাহেল তো সুন্দর ছিল, আবু লাহাব তো সুন্দর ছিল। সুরতের কারণে সৌন্দর্যের জন্য যদি কোনো মানুষ হয়ে যাইতো, আবু জাহেল সবার আগে মানুষ হয়ে যাইতো। এজন্যই সুন্দর থাকলে মানুষ হওয়া যায় না, ঠিক কিনা ঠিক না? আরে সুরতের জন্য যদি মানুষ হওয়া যাইতো, দেওয়ানবাগিরে চিনেননি? এত মোড়া ফের, এত মোড়া টুপি, ঠিক কিনা ঠিক না? মোড়া টুপি আর বড় টুপি লাগাইলে আর মোড়া ফেট হইলে কি পেশাব হওয়া যায়নি? না না না, মোড়া টুপি বড় টুপি লাগাইলে পেশাব হওয়া যায় না। টুপির ভিতর ইসলাম না, বড় জুব্বার ভিতর ইসলাম না, বড় ফেডের ভিতর ইসলাম না, বড় ফিরের ভিতর ইসলাম না, বন্ড ফিরের ভিতর ইসলাম না, ঠিক না ঠিক না? হাম সুরত হাম সিরাতে মসতুফা দরতামা আমি হালে উকুন ইত্তেবা। ইত্তেবার ভিতর হলে গেছে কামিয়াবি, ঠিক না ঠিক না? ইত্তেবা হইতে হইব ইত্তাবিউনি, ইত্তেবা হইতে হইব আল্লাহ আল্লাহর, ঠিক না ঠিক না? ইত্তেবা হইতো হकीकत से तू दुनिया भी खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया आज खुदा गाफिल बुदान नया कमश न रहो पर जिंदजा। আমরা শুধু এমনিতে ইচ্ছা দেখি, কি দেখি? জিনাত, জিনাতে দুনিয়া যুইনা লিন্নাস হুব্বু শাহওয়াত। আমরা শুধু দেখি, কি দেখি? আমরা শুধু দুনিয়ার সৌন্দর্য দেখি। জিলমিল জিলমিল করলে স্বর্ণ হয় না। আরে ভাই, স্বর্ণ চাইতে 1000 গুণ বেশি সিটিকুল জিলমিল জিলমিল করে, ঠিক কিনা ঠিক না? ঠিক কিনা ঠিক না? আজারে ভাই, জিলমিল জিলমিল করলে স্বর্ণ হয় না। ফের থাকলে পেশাব হওয়া যায় না, টুপি বড় পড়লে পেশাব হওয়া যায় না। আলাদা গুণ এবং বৈশিষ্ট্য লাগে, ঠিক কিনা ঠিক না? এজন্যই আলাদা গুণ কি, বৈশিষ্ট্য কি, ওই গুণ এবং বৈশিষ্ট্য আমাদের আপনার অর্জন করা লাগবে, ঠিক কিনা ঠিক না? ওই গুণটা কি, ওই গুণটা কি, ওই গুণটা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করনেওয়ালা বনিয়া যাও রে ঈমানদাররা। যদি ভয় করনেওয়ালা বনিয়া যাও তাহলে তোমার দ্বারা হজ হইব, যাকাত হইব, চুরি হইতো না, ডাকাতি হইতো না, জিনা হইতো না, সন্ত্রাসী হইতো না, বদমাশি হইতো না, ঠিক কিনা ঠিক না? যার ভিতর ভয় থাকবে, হকিকি ভয় থাকবে যার ভিতরে, 1 নম্বর বইয়ের প্রথম স্তর যার ভিতরে থাকবে, যে ব্যক্তির দ্বারা পাপের কাজ হইতো না। এজন্যই বই করো মুসলমান, বই করো। বই করলে আল্লাহ তোমাকে জান্নাতের দরজা খুলে দেব, ঠিক না ঠিক না? এজন্য আপনাকে আমাকে বই করতে হইব, বই করার মতো বই করতে হইব। বই যদি করতে পারি তাহলে আপনি আমি মানুষ হইতে পারবো, ঠিক না ঠিক না? নাকি দেখালে মাজারে গিয়া ধর্ম, মাজারে গিয়া ধর্ম, মাজারে গিয়া ধরলে হইবে না। মসজিদ আইতে হইব, ইমাম সাহেবের কথা মানতে হইব, হুজুরের কথা মানতে হইব, ঠিক কিনা ঠিক না? আদব কায়দা থাকতে হবে, ঠিক কিনা ঠিক না? যদি আপনি হুজুরের কথা মানিয়া মসজিদের মধ্যে আসেন, তাহলে মসজিদের মধ্যে আসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ যদি ঠিক মতো পড়েন আল্লাহকে পাইবেন। কোন নবী নামাজ ছাড়েন নাই, ঠিক কিনা ঠিক না? নামাজ ছাড়া কোনো পীর হওয়া যাইব না, কোনো মসজিদ হওয়া যাইব না। নামাজ ছাড়া কোনো পীর হওয়া যায় না, ঠিক কিনা ঠিক না? নামাজ যার আছে সে ভালো পীর, নামাজ যার নাই সে বন্ড পীর, ঠিক কিনা ঠিক না? এজন্য নামাজ পড়বেন নি সবাই, নামাজ পড়বেন না? হাত তুলেন সবাই, কে কে পড়বেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কথাটুকু বললাম, আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে, ঠিক না ঠিক না? আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসলে আমি তো বড় আলোচক নই, এলাকার মানুষ, মুরব্বিদের এবং